রাষ্ট্রীয়ভাবে এই বুদ্ধিজীবী হত্যার বিচার আমরা পাইনি। আমরা এই বুদ্ধিজীবী হত্যার বিচার চাই এবং যারা তার সাথে জড়িত যেন ঐতিহাসিক দলিল থাকে যে এই বিচার বাংলাদেশ করেছে, তা না হলে ইতিহাসের দায় থেকে যাবে। সেজন্য ছাত্রদলের পক্ষ থেকে আমরা অতীতের ধারাবাহিকতায় এখনও দাবি জানাচ্ছি, এই বুদ্ধিজীবী হত্যার সাথে এই বাংলাদেশের সূর্য সৈনিকদের হত্যার সাথে যে বা যারাই জড়িত থাকুক, তারা যদি মারাও গিয়ে থাকে, ইতিহাসের দায় থেকে সঠিক বিচার এই জাতির প্রাপ্য। তাহলে শহীদদের পরিবার শান্তি পাবে, তাদের আত্মা শান্তি পাবে। হ্যাঁ, আজকের দিনে আমাদের প্রত্যাশা হলো যে শুধুমাত্র শহীদ বুদ্ধিজীবী হত্যায় যারা যে সকল বুদ্ধিজীবী শহীদ হয়েছে তাদের যেমন হত্যা করা হয়েছে, তাদের যেমন বিচারের দাবি করছি, ঠিক একইভাবে এই 24শে গণ আন্দোলনে যে সকল ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে তাদের অবশ্যই পুঙ্খানুপুঙ্খ বিচার করতে হবে। কিন্তু আমরা সেরকম কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। 4 মাসে অধিক সময় হয়ে গেছে এবং বিশেষ করে যারা বিগত সময়ে এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা ছাত্রলীগের বিচারের দাবিতে সামান্যতম পদক্ষেপ নিচ্ছে না। শুধুমাত্র বক্তব্যে তাদের প্রতিফলন হয়, কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি পাবে ছাত্রলীগ, সেই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সেই সাথে হলগুলোতে এখনও ছাত্রলীগ অবস্থান করছে, বিপুল সংখ্যক নেতাকর্মী ছাত্রলীগের তারা অবস্থান করছে এবং আপনারা দেখছেন তাদের কিছু কিছু নেতাকর্মী ইতিমধ্যে মিছিলেও অংশগ্রহণ করছে। সেজন্য ছাত্রলীগকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসার জন্য প্রক্রিয়া শুরু করছি। তা না হলে এই শহীদ এই বুদ্ধিজীবীদের যারা হত্যা জড়িত ছিল তাদের যেমন ইতিহাসের দায় থেকে যায়, ঠিক একইভাবে এই জুলাই আগস্ট আন্দোলনে যদি আপনারা অতি দ্রুত এই ছাত্রলীগের যারা যে সকল নেতাকর্মী দৃশ্যরা জড়িত, যুবলীগ, আওয়ামী লীগ এবং যারা পুলিশ কর্মকর্তা, তাদের যদি বিচারের আওতায় না নিয়ে আসেন তাহলে এটি ইতিহাসের দায় থেকে যাবে এবং ছাত্র জনতার আন্দোলনের সাথে বেইমানি করা হবে।